ইসলামের প্রথম চার খলিফার নামে চারটি কোম্পানি গঠন করে বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি ব্যাটালিয়নের যাত্রা শুরু করেছে। দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে প্রতিষ্ঠিত এই নতুন ব্যাটালিয়নকে আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 18 জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএমএতে প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার ক্যাডারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা এবং প্রশিক্ষণের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যমান প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের পাশাপাশি নতুন এই ব্যাটালিয়নের প্রতিষ্ঠা করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, নতুন ব্যাটালিয়নের অধীনে চারটি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের চার খলিফার নামে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোম্পানি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোম্পানি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোম্পানি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোম্পানি। এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নে 5টি কোম্পানি ছিল, যেগুলোর নাম রাখা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের নামে। এসব কোম্পানি হলো জাহাঙ্গীর কোম্পানি, রৌফ কোম্পানি, হামিদ কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি এবং মুস্তফা কোম্পানি। নতুন ব্যাটালিয়নে ইসলামের চার খলিফার নামে কোম্পানির নামকরণ সেনাবাহিনীর প্রশিক্ষণ কাঠামোয় একটি নতুন মাত্রা যুক্ত করেছে। এদিকে সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের জন্য আরও দুটি পূর্ণাঙ্গ নারী কোম্পানি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কোম্পানি দুটির নাম রাখা হতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে। তবে এই দুটি কোম্পানির নাম এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, প্রতি বছর অফিসার ক্যাডেটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান প্রশিক্ষণ কাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তা থেকেই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।